अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة مدينة बोले कंदी आमी जारे जार देखा देन गो दयाल नबी डाकी आमी बारे बार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना प्रेमा गुने जले मरी ओहे माबूद रब्बाना जार जन्ने पगोलामी সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आज के मरहुमा फजला खातून तार 29तम इसाले सवाब महफिल आमी मने करी तिनि एकजन भाग्यवती नारी
একজন মা আজকে তাকে কেন্দ্র করে এই 29 বছর তাকে তার সন্তানরা, তার আপনজনেরা আজকে তাকে স্মরণ করছে। মানুষকে স্মরণ করা এটা বড় কঠিন। এই চর্চাটা আমাদের মধ্যে থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা বংশের কে কোন আত্মীয় এদের একটা লিস্ট ঘরে রাখবে বানাইয়া। তোমার দাদাকে, তোমার চাচাকে, তোমার চাচাতো ভাই কারা, তোমার ফুফাতো ভাই কারা, খালাতো ভাই কারা, বোন কারা, আত্মীয় স্বজনের একটা ফিরিস্তি, আত্মীয় স্বজনের একটা নামের লিস্ট তুমি তোমার ঘরের মধ্যে রাখবে। তাতে লাভ হবে তোমার সন্তান যারা আছে, তোমার পরবর্তী বংশধর, ওরা জানতে পারবে যে ওই বাড়ির মুরব্বী যিনি বা ওই বাড়িতে যারা বাস করে, ওই এলাকায় যারা বাস করে তারা আমার আত্মীয়। এই আত্মীয়তার বন্ধনটাকে সজীব রাখার জন্য, এটাকে জীবন্ত রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাপরিকল্পনা তিনি আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন আমাদের মুরব্বীদেরকে ভুলে না যাই। আমরা দেখা যায় যে প্রজন্মের ভিতরে 3 প্রজন্ম, তার মানে বাবা, ছেলে, নাতি। অনেক সময় দেখা যায় যে নাতি দাদার নাম জানে না, নাতি যারা তারা নানার নাম জানে না, নানির নাম তারা কি জানে না। দাদা বংশের দাদার আত্মীয় স্বজন কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন যাদের সাথে তোমাদের ব্লাড কানেকশন, যাদের সাথে তোমাদের সম্পর্ক আত্মীয়তার এবং ঘনিষ্ঠতম আত্মীয়, তোমরা রক্তের ব্লাড কানেক্টেড যারা তোমরা, তোমাদের এই বন্ধনটা এটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আপনারা সকলেই জানেন যে সিদরাতুল মুনতাহা, যেখান থেকে জিবরিল আমিন আর নবীর সঙ্গ দিতে পারেন নাই, সিদরাতুল মুনতাহার পরে নবীজি একা আল্লাহর মহান দরবারে তিনি গেলেন। এই সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ, আর সিদরা মানে বড়ই গাছ। এই বড়ই গাছটার পাতা এত বেশি, এত অধিক পরিমাণে এই বড়ই গাছের পাতা, যে প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীতে কোন বংশের কারা আসবে এবং তাদের সন্তান কারা পৃথিবীতে আসবে ওই পাতাতে লেখা থাকে, লেখা আছে। তো জগতের মধ্যে আমার বংশে কারা আসবে তাদের একটা লিস্ট কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে বংশীয় একটা লিস্ট আছে, বংশপঞ্জি। আজকে যদি আমরা বলি যে আমাদের ধর্মগত দিক থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, দাদা এবং ঊর্ধ্বতন যারা বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত একটা আশ-শাজারাতুত তাইয়্যিবা, একটা পবিত্র বংশনামা আছে, বংশপঞ্জি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন মিল্লাতুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি শাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে খারাজতু মিন নিকাহিন, আমি বিবাহের বৈধ সন্তান, পৃথিবীতে এসেছি আমার মা আর বাবার মধ্যে একটা বৈধ বিবাহের মাধ্যমে। এটা নয় যে কোর্ট ম্যারেজ হয়েছে, ওই যে কোন পার্কের পাশে নিয়ে আকাশ বাতাস সাক্ষী রহিল, আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমাকে বিবাহ করিলাম, এমনটা নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের উম্মতের যে সম্পর্ক, তিনি আমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দিলেন। তিনি আমাদেরকে বললেন যে আমি কিন্তু নেকাহের সন্তান। নেকাহ শব্দের অর্থ হচ্ছে যে বৈধ বিবাহ। বিবাহের মধ্যে যদি বৈধতা না আসে তাহলে সেটাকে নেকাহ বলা যাবে না। তার মানে সাক্ষী সবুজ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন বিবাহের যদি পয়গাম কেউ যদি কাউকে প্রস্তাব করে, কোন ছেলে এবং মেয়ের মধ্যে যদি বিবাহ সংগঠিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিনুহু বিদ্দাফ
তাহলে দপ বাজাইয়া হলো সবাইকে জানিয়ে দিও, যাতে করে যারা এদেরকে দেখবে সন্দেহ করবে না যে ছেলে আর এই মেয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে, এবং তাদের থেকে যে সন্তান জন্ম নেবে সে স্বীকৃতি পাবে। এই জন্য বিবাহের মজলিস সবচেয়ে উত্তম হলো জুমার দিনে, জুমার নামাজের ওই সময় নামাজ শেষে লক্ষ হাজার মানুষের সামনে বসে বিবাহের কাজটা সমাধা করা, যাতে সার্বিকভাবে একটা বড় ধরনের দোয়া সবার কপালে চলে আসে। অনেকগুলো হাত একসাথে আল্লাহর দরবারে যখন উঠে, তখন সেই হাতগুলো কারো না কারো এমন হাত আছে যে হাতটা জীবনে গুনাহ করে নাই, কারো না কারো জবান এমন আছে যে জবানে সে মিথ্যা বলে নাই, কারো তো এমনও আছে যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে সাথে সাথে কি হয়, দোয়া কবুল হয়। ওই জুমার দিনে যারা বিবাহের মজলিসে আসেন, সে আগত মানুষগুলো বিবাহের মজলিসে আসলে পরে তার মধ্যে যে দরবেশ নাই, রাতের তাহাজ্জুদ গুজার নাই, এটা তো আপনি বলতে পারবেন না। সেখানে হয়তো তাহাজ্জুদ পড়া মানুষও থাকতে পারে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহ ঘটা করে জানিয়ে, সবাইকে জানিয়ে, যাতে করে ওই ছেলে আর মেয়ের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নাই, বরং তারা একটি বৈধ সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে জীবন যাপন করছে। আজকের পাশ্চাত্য জগৎগুলোতে কি হয়, সেখানে 70-80 বছর পর্যন্ত একজন আরেকজনের ঘর সংসার করছে, সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বিবাহের কোনো নাম নাই। 80 বছর বয়সে যে বুড়া বুড়ি বিয়ে করে, এই বিয়ের কোনো দাম নাই। এটা হচ্ছে প্লেটো থিওরি। প্লেটো বলছে নারীদেরকে যে তোমরা বিবাহের আগে অন্ততপক্ষে 100 জন যুবকের সাথে গেট টুগেদার করবে, তার মানে হোটেলে মোটেলে যেখানে সেখানে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলেছে একবার একজন পুরুষ আরেকজন মহিলার দিকে তাকালে এটা ক্ষমার যোগ্য, কিন্তু 2 বার তাকালেই এটা জেনা, ব্যভিচারে পরিণত হয়ে যাবে। নারীর ইজ্জতকে ইসলাম সম্মান দিয়েছে, পুরুষের ইজ্জতকে ইসলাম সম্মান দিয়েছে, কেউ যেন কারো ইজ্জতের উপরে আঘাত হানতে না পারে। অতএব বিবাহের মতো একটি পবিত্র এই বিষয়টাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বংশপঞ্জিতে তুলে ধরেছেন। তিনি বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন। নবী বলেন, আমি বিবাহের বৈধ সন্তান, আমি কিন্তু অবৈধ সন্তান না, আমি জারজ না। আমার বিবাহের মধ্যে অসংখ্য মানুষের আগমন ঘটেছে। কতক্ষণ না, আমার মা বাবার বিবাহের মধ্যে অসংখ্য মানুষের কি আগমন ঘটেছে। সামাজিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব গ্রহণ করা হয়েছে, এরপরে আনুষ্ঠানিকভাবে আমার মা বাবার মধ্যে কি হয়েছে, বিবাহ হয়েছে। অতএব সেই বিবাহের সন্তান, মা বাবার বৈধ বিবাহের সন্তান আমি। তবে মনে রাখবে, মিল্লাতুল আদমা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার মা বাবা আমাকে জন্ম দেয়া পর্যন্ত, ওয়ালাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি শাই, কোন দুষ্ট দুরাচার, কোন পাপী ব্যক্তির রক্ত আমার এই বংশের ভিতরে ঢুকে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার এই বংশের মধ্যে কি ঢুকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল এতই পবিত্র। কাজী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশপঞ্জি, আমাদেরও তো প্রত্যেকের কি আছে, বংশপঞ্জি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বংশপঞ্জি লিখে রাখবে, এগুলো টাঙ্গায় রাখবে, যাতে তোমার সন্তানরা দেখে যে ওই বাড়ির যিনি, উনি আমার চাচা, তাকে আমাকে সম্মান করতে হবে। কি বলেন? আপনি যদি পরিচয় না দিতে পারেন, আপনার সন্তান যারা, তারা যদি আপনার আত্মীয় স্বজনকেই না চিনে, তাহলে তো সে তাকে সম্মান করতে জানবে না। ইসলাম হচ্ছে বন্ধনের একটা ধর্ম। এটার মধ্যে আত্মীয়তার যেমন বন্ধন আছে, এটার মধ্যে ঠিক এমনি করে ঈমানের বন্ধন আছে। ঠিক অনুরূপভাবে বসবাস করার ক্ষেত্রে আমরা প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে বসবাস করি, তারও একটা বন্ধন আছে। সবচেয়ে বড় যে বন্ধনটা, সেই বন্ধনটা হলো ঈমান এবং আত্মীয়তা। কতক্ষণ না, ঈমান আর কি আত্মীয়তা। আপনার বাড়ির পাশে যিনি আছেন, তিনি হয়তো আপনার চাচা হবেন, না হলে চাচাতো ভাই হবেন, না হলে অন্য কেউ হবেন, আর ধর্মের দিক থেকে এক। তাহলে প্রতিবেশী ঈমান, প্রতিবেশী তার সাথে সম্পর্ক আত্মীয়তা, রক্তের ব্লাড কানেক্টেড তারা। আরেকটা হলো যে প্রতিবেশীর সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমার ঈমানের সম্পর্ক আছে।
কথা বলেন, এই দিক থেকেও তিনি আমার প্রতিবেশী। আরেকটা প্রতিবেশী যে আমার বাড়ির পাশে বাস করতেছেন, তার সাথে আমার ধর্মেরও সম্পর্ক নাই, আমার আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি প্রতিবেশী, একটা অমুসলিম বাস করছে, তারও সাথে ভালো ব্যবহার করতে হবে, তারও সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই আত্মীয়তার বন্ধন, আজকের আমরা যারা আছি তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন, আমরা অনেক সময় দাদার নাম বলতে পারি না, আমরা নানার নাম বলতে পারি না। নানার নাম কোন তো, এটা মাকে জিজ্ঞেস করতে হবে, যে মা যদি মরে যায় তাহলে কারে জিজ্ঞেস করবেন? কথা কর না, মা যদি মারা যান আপনি জিজ্ঞেস করবেন কাকে? এই বন্ধনটুকু আমরা আজ পর্যন্ত অটুট রাখি না। কাজে আজকে আমি থ্যাঙ্কস দিচ্ছি, আজকে আমি ধন্যবাদ জানাই যেরকম মরহুমা ফাজিলা খাতুন, তার সন্তানরা, তার আপনজনরা যেমন তাকে আজকে এই মাহফিলের মাধ্যমে, একটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কাজটি তারা করলেন, আমি মনে করি একটা বড় মহৎ কাজ। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হলো যে একজনের মাগফিরাতের জন্য ইসহালে সওয়াবের এই আয়োজনটা, এটা কতটুকু ইসলাম সমর্থন করে? ইসলামের সমর্থনের একটা ব্যাপার আছে। এখন তো মৌলবীদের ফতোয়ার শেষ নাই, মৌলবীরা যেখানে সেখানে রাস্তায় ঘাটে যেখানে সেখানে তারা ফতোয়া দেয়, ফতোয়ার জ্বালায় আমরা অস্থির হয়ে আছি। এই যে ফতোয়া, যেটা আপনি যেখানে দেবেন সঠিক পর্যায়ে আরো গভীর জ্ঞানে গিয়ে, আবার সমুদ্রের ভিতরে মণিমুক্তা আপনি সিঞ্চন করে তারপর একটা জিনিসটা আপনি উপস্থিত করবেন, যাতে আপনার ফতোয়াটা কখনো মিথ্যা প্রমাণিত না হয়, ফতোয়াটা যেন কোনো কারণে ত্রুটিপূর্ণ না হয়। এই জন্যই সম্মানিত সুধী ভাইরা আমার, মরহুমা ফাজিলা খাতুনের আজকের ইসহালে সওয়াব, তিনি ভাগ্যবতী, কিন্তু আমি জানি না যে আমার মৃত্যুর পরে আমার সন্তানরা আমাকে মনে করবে কি না। কথা বলেন, পৃথিবীর মধ্যে দেখা গেছে সন্তানরা, যাদের জন্য আপনি বাড়ি করলেন, গাড়ি দিলেন, যাদের জন্য আপনি সহায় সম্পদ, যাকে শিক্ষিত বানাইয়া বহু কিছু করলেন, যার পিছনে আপনার ইনভেস্ট অনেক বেশি। কথা বলেন, অ্যাজ এ ইনভেস্টর হিসেবে একটা সন্তানের পিছনে একজন বাবার কত ইনভেস্ট, একজন মায়ের কত ইনভেস্ট, কত বেশি তাদের পিছনে মা বাবার অবদান। এই অবদানটুকু আমরা কিন্তু বিচারে আনি না। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার কত চমৎকার। তিনি যদি আইন করে না দিতেন তাহলে দুনিয়ার মায়েরা কোনোদিন বাচ্চাকে দুধ খাওয়াইতো না। কতক্ষণ না, মায়ের বুকের মধ্যে সন্তানের খাবার আল্লাহ তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই মাকে যদি আল্লাহ আদেশ না দিতেন, এমনি মায়েরা দুধ পান করে না, যে কারণে আজকে তাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, আজকে তাদের বুকের মধ্যে ক্যান্সার তাদেরকে ধরে বসছে। সম্মানিত সুধী ভাইরা আমার, দুধের সম্পর্ক বিশাল মারাত্মক। যদিও রক্তের সম্পর্ক আছে, তারপরও দুধের সম্পর্ক। আল্লাহ বলেন, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ বলেন, একজন সন্তান তার মায়ের বুকের দুধ পাবে 2 বছর। কয় বছর? একটু সবাই বলুন না, কয় বছর? 2 বছর মায়ের বুকের দুধ পান করার অধিকার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা এমন একটা অবস্থা, দুনিয়ার মধ্যে সব আবহাওয়া সবার জন্য অ্যাডজাস্টমেন্ট হয় না, সব খাবার সবাই হজম করতে পারে না। কিন্তু যেই মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন থাকলাম, মায়ের রক্ত চুষে চুষে মায়ের পেটের মধ্যে আমার অবয়ব, আমার দেহের অবকাঠামোটা বড় হওয়া শুরু করলো। সেই মায়ের দেহের দুধটাও তো আমার দেহের জন্য একটা ভিটামিন, সেটা আমার জন্য একটা রক্ত। কি বলেন, ঠিক কিনা? এই দুধ যেটা আমাকে আমার মা যেটা খাওয়াচ্ছেন, আমি তো মায়ের পেটে অবস্থান করাকালীন এই 10 মাস 10 দিনের একটা সময় নিয়ে তার খাবারগুলো আমিও তো খাইছি। কথা বলেন, এই জন্য আমার সাথে আমার মায়ের কিন্তু খাবারের মিল আছে। এই জন্য মায়ের বুকের দুধটা যদি কোনো শিশু জন্ম নেয়,
জন্ম নিয়ে যদি ওই দুধটা খায়, তাহলে ওই দুধ খাইয়ে কোনোদিন আজ পর্যন্ত শোনা যায় নাই যে কোনো বাচ্চার পেট খারাপ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আজ পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্স প্রমাণ করতে পারে নাই মায়ের বুকের দুধ পান করে সন্তান অসুস্থ হয়েছে। বাইরে আমার সন্তান তার পেটের মধ্যে মায়ের বুকের দুধ হজম করতে পারে নাই, দুধে পানি মিশাইয়া খাওয়াইতে হয়েছে এমনটা না। আপনি নান ওয়ান নান টু খাওয়ান, কতক্ষণ না, আপনি নিডো খাওয়ান, আপনি রেড কাউ খাওয়ান, দেখবেন ডাক্তার আপনাকে বলে দেবে এই এতটুকু পানি দিতে হবে। এখন রেড কাউ মানে এটা লাল গরু, এটা কোন জায়গার গরু, কার গরু, এটা কাফেরের গরু না এটা মুশরিকের গরু, কার জায়গায় কোন জায়গা থেকে কোন ঘাস খাইছে, কি কোন ঠিক কিনা? সে যে দুধটা তার থেকে আসছে ওই দুধটা আমার জন্য অ্যাডজাস্টমেন্ট হবে কিনা, আমার শরীরের জন্য এটা উপকারী হবে কিনা, কতক্ষণ না। সেখানে অসুস্থ হওয়াটা অসম্ভব কিছু নয়। এই জন্য পরিমাণ একটু বেশি দেন, দেখবেন বাচ্চা একেবারে পাতলা পায়খানা করে সেরা বেড়া করে ফেলবে, আপনার একেবারে কাপড় চোপড় একেবারে এটা মহাসমুদ্র বানায় ফেলবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের বুকের দুধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো সন্তান মায়ের বুকের দুধ যদি না খায়, কোনো মা যদি তার সন্তানকে বুকের দুধ পান না করায়, তাহলে ওই সন্তানকে কোনোদিন সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। দেখছেন কত কড়া নোটিশ? আপনি সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার, মায়ের বুকের দুধ যে সন্তান পান করে নাই তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। শরহ মানিল আসার আল্লামা আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাহাবি শরীফ। তাহাবি শরীফ আপনি খুলে দেখুন, সেখানে মায়ের বুকের দুধ যদি কোনো সন্তান না খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া ইউদাসিরুহু, তার মানে এই সন্তান যে মায়ের বুকের দুধ খায় নাই, সে যদি কোনোদিন সৈনিক হয় আর যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের উপরে যদি যুদ্ধ পরিচালনা করে, তাহলে প্রতিপক্ষের সাথে লড়াই করতে গিয়ে ঘোড়া যখন লাফাবে, তখন মায়ের বুকের দুধ পান না করার কারণে তার কোমরে শক্তি থাকবে না, পরে পিছলাইয়া পড়ে যাবে, যুদ্ধের পরাজয় ডেকে নিয়ে আসবে। আর যদি মায়ের বুকের দুধ খায়, তাহলে কোমরে এসা শক্ত হয়ে যাবে, একেবারে লোহার মতো, যেখানে বলবে তাকে সরাবার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে আপনি চিন্তা করতে পারেন মায়ের দুধের জোর কত, শক্তিটা কত, পাওয়ারটা কত। সেই মা আমার, যিনি তার বুক আমার জন্য ছেড়ে দিলেন, দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন নারী সবসময় তার বুকে পর্দা করে রাখে, কিন্তু আমার জন্য মা তার বুক খুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মায়ের দেহের থেকে মা যা খান সেখান থেকে তৈরি হওয়া সেই দুধ, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই দুধ মায়ের বুকে গরম করা হয়। কোন শিশু জন্ম নেওয়ার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা মায়ের বুকে ওই শিশুটার খাবার তিনি গরম করতে থাকেন, যে নবাগত আব্দুল্লাহ আসতেছে, আব্দুর রহিম আসতেছে, কি বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ আব্দুর রহিম আসতেছে, সে যেন পৃথিবীতে আসার পরে তার পেটটা যেন খারাপ না হয়, যে কারণে মায়ের বুকের দুধের দাম এত বেশি। এটা শাল দুধ বলে। এই দুধটা পৃথিবীর সমস্ত ডাক্তার আজকে একমত, এই দুধ এটা এমন একটা শক্তিশালী দুধ, যেটা খেলে পরে ওই বাচ্চার মধ্যে যত আপনি দেখবেন ব্যাকটেরিয়া আছে, যত ধরনের জার্ম আছে, এই দুধটার মধ্যে সেই জার্মগুলো ধ্বংস করার ক্ষমতা রাখে। সম্মানিত সুধী ভাইরা আমার, মায়ের বুক ভরা দুধ, যে দুধ পান করে আমি বড় হই, সেই দুধের মূল্য এত বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সারা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় যদি তুমি সেজদা করে ভরে দাও, সারা পৃথিবীর সমস্ত জমিনের সেজদাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি মায়ের বুকের 1 ফোঁটা দুধ রাখা হয়, তাহলে ওই দুধটা ভারী হবে বেশি। মায়ের বুকের দুধের মূল্য এত বড়।
এই জন্য মায়ের সাথে বাপের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। তারা সবসময় শ্রদ্ধার, সবসময় শ্রদ্ধার, সবসময় সম্মানীয় ব্যক্তি। তাদেরকে কোনো ভাবেই কোনো ক্ষেত্রে ছোট করে তাদেরকে উপস্থাপন করা, ছোট করে বলার কোনো সুযোগ নাই। এই জন্য পবিত্র কোরআন মজিদ আল্লাহ আইন করে দিয়েছেন, বাপের নামে আইন করে দিয়েছেন, মায়ের নামে আইন করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি, আমি তোমার উপরে আইন করে দিয়েছি। ওয়াকাদা, কাদা মানে ফয়সালা, আইন। আল্লাহ বলছেন আমি আইন করে দিয়েছি। ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনার রব এটা ফয়সালা করে দিয়েছেন, আইন করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দেখেন, ফার্স্ট হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইহসান জোরে বলেন কি? ইহসান। ইহসান কারে কয় আমি আপনাকে বলি। ইহসান হলো একজন বাবা বুড়ো হয়ে গেছেন, 80 বছর তার বয়স, ছেলেকে শিক্ষিত করছে, ভালো টাকা পায়, মায়না বেতন পায়, অনেক টাকা, টাকা অনেক টাকা আর টাকা। সে বাবার জন্য বাড়িতে সুন্দর ব্যবস্থা করেছে, তার আলাদা অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করেছে, হাম্মাম খাস, কথা বুঝেন নাই, অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করেছে, সুন্দর গদিওয়ালা চেয়ার দিয়েছে, মখফলের চাদর দিয়েছে, বাবার যেন কষ্ট না হয় তাকে পাক করে খাওয়াবার জন্য আলাদা ব্যবস্থা করেছে। বাপের জন্য ফল ফলাদি খাবার দাবার কোনোটাই সে অভাব রাখে নাই। কথা বলেন, বাপের বয়স 80 বছর, কত? এই বাবাকে সে কখনো কখনো অনাদর করে নাই, বাবাকে কখনো সে অসম্মান করে নাই। সেই ছেলে তার বাবাকে বলছে যে বাবা আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না, দেখেন বাড়ি করে দিছে, হাই কমোডের ব্যবস্থা করেছে, বাবার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য তার সুন্দর বিছানা, তার পাক, তার খাবার সবকিছু ভালো আয়োজন করেছে। তারপরেও ছেলে বলছে বাবা আমি তোমার জন্য তো কিছু করতে পারি নাই। বাবা বলছে না রে, তুমি তো আমার জন্য অনেক কিছু করছো, আমি তোমার জন্য তেমন কিছু করতে পারি নাই, কিন্তু তুমি আমার জন্য কি অনেক করছো, তাহলে এটা বাপের একটা খুশি না? তারপরও ছেলে বাপকে বলছে যে বাবা আর যদি তোমার কিছু চাহিদা থাকে তাহলে আমারে তুমি বলিও, আমারে বললে আমি তোমার সেই চাহিদাটাও পূরণ করব। তো বাবা উনি বললেন যে ঠিক আছে বাবা আমার তো আরেকটা চাহিদা আছে। কয় কি চাহিদা? আমি আপেল খাবো। কি খাবো? আপেল। ছেলে বলে উঠলো চমৎকার, আপেল তো মৌলভীবাজার গেলেই পাওয়া যায়, কতক্ষণ না, এখন যেখানে সেখানে, আগে এই আপেল, আগে কমলা পাইতে সে জেলা কত জায়গায় যেতে হতো, ঢাকা থেকে কমলা আনতে হতো। আর এখন যারা মারা যায় তাদের শেষ আশা একটা কমলা খাবে, না হলে একটা রসগোল্লা খাবে, সন্তান এগুলো সব পূরণ করে। অতএব সেই সন্তান বাপের আরজি, বাপ বলল, আরজি মানে বাবা সন্তানের কাছে আবেদন নয়, এটা নির্দেশ। কিন্তু তারপরে বাপ বলে উঠলো যে তুমি তো সব করেছো আমার জন্য। কয় তারপরে বাবা যদি কিছু থাকে কয় তাহলে একটু আপেল খাওয়াই। ছেলে বলছে আপেল খাইতেছে বাবা, মৌলভীবাজার থেকে একেবারে এক ঝুড়ি আপেল নিয়ে আসছে, একেবারে পুরা মুখে মুখে আপেল। ছেলে বলছে বাবা নাও, আর কোন আশা আছে? কয় আছে। কয় কি? কয় আপেলটা আমি খাইতে চাই পাহাড়ের উপরে বসে। কোথায়? সবাইকে একটু কথা বলতে হবে। পাহাড়ের উপরে বসে আপেল আমি খাইতে চাই। ছেলে বলছে বাবা তুমি আপেল খাবা, এটা তো অন্তত পক্ষে 10 কেজির মতো ওজন,
ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করব। বাবা, এই বাবাকে ছেলে তার কাঁধে নিল, আর এক হাতে বড় কষ্ট করে ওই আপেলের ঝুড়িটা এটা নিয়ে বহু কষ্ট করে ওই পাহাড়ের টিলায় উপরে উঠাইয়া বাবাকে বসাই দিল, যে বাবা, এই তোমার আপেলের ঝুড়ি, আর এই বসো তুমি, চতুর্দিকে ফাঁকা ওপেন দুনিয়া, তুমি দেখে দেখে খাইতেই থাকো। তো বাবা যখন ঝুড়িতে হাত দেবে, 80 বছরের বুড়া বাবা, এর কতটুকু হাতের ব্যালেন্স আছে, কতটুকু দেহের ব্যালেন্স আছে? ওই ঝুড়িটা ধরতে যাইয়া একটা আপেল তুলবে, একটা আপেল ফল তুলতে যাইয়া ঝুড়ি গেছে উল্টাইয়া। কথা কন না? এখন ঝুড়ির যত আপেল সবগুলো কি চতুর্দিকে গুড়গুড়াইয়া সবগুলা নিচে পড়ে গেছে, পাহাড়ের উপর টিলা থেকে নিচে। ছেলে বড় কষ্ট করে একটা 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 করে সব কুড়াইয়া আবার ঝুড়িতে দিয়ে দিছে। ঝুড়িতে দেওয়ার পরে বাবার কাছে আবেদন করলো, বাবা, সব একসাথে করে আবার ঝুড়িতে দিলাম, এখন তোমার মন মতো খাও। বাবা এবারও ওই কেমন করে জানি ধরছে হাতে, লাগছে ঠেলা, আবার গেছে উল্টাইয়া। কি বলেন, ঠিক না? উল্টাই যাওয়ার পরে সব আপেল চতুর্দিকে সবগুলো একেবারে নিচে নিচে পড়ে গেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, এবারও বহু কষ্ট করে সেই ছেলে যতগুলো আপেল যেখানে সবগুলো কুড়ে এনে বাবাকে দিয়ে বলছে, বাবা, এই ঝুড়িতে দিলাম, তুমি এখান থেকে আরাম করে খাও। বাবা তৃতীয়বার আবার নিতে যাইয়া আবার ঝুড়ি গেছে উল্টাইয়া, ফল একটাও নাই, সব নিচে গড়গড়াইয়া পড়ে গেছে। এখন ছেলে রেগে গেছে তার বাপের উপরে, তুমি কি শুরু করছো? তোমারে বাড়ি দিলাম, তোমাকে সুন্দর বিছানা দিলাম, হাই কমোড দিলাম, অ্যাটাচ বাথরুম দিলাম, তোমার হেলান চেয়ার দিলাম, খাবার পাকাবার জন্য আলাদা মহিলা বাইরের থেকে এসে তোমার সব খেদমত করে, তোমার কাপড় পোশাক পরিচ্ছদ এগুলো আয়রন করার লোক দিছি, তুমি তোমার আশা পূরণ করার জন্য আমার কাছে চাইলা, আর আমি তোমাকে আপেল দিলাম, তাও 1 কেজি আপেল দেই নাই, 2-3টা আপেল দিয়ে আমি যাই নাই, বরং 1 ঝুড়ি আপেল দিছি, আর তুমি কি শুরু করছো? বাবা বলে উঠল, আমি কিছুই শুরু করি নাই বাবা রে, আমার ছেলে প্রথমবার আমার হাতে লেগে ঝুড়ি উল্টায় গেছে, সব আপেল গুলো চতুর্দিকে নিচে পড়ে গেছে, তুমি কষ্ট করে সব এনে দিয়েছো। দ্বিতীয়বারও আমার ইচ্ছার বাইরে হাতে আঘাত লেগে চতুর্দিকে সবগুলো পড়ে গেল, তুমি দ্বিতীয়বারও কষ্ট করেছো, তৃতীয়বার তুমি রাগ হয়ে গেছো। বাবা, এই পাহাড়ে একদিন তোমাকে আমি নিয়ে এসেছিলাম, তোমার হাতে ছিল ছোট্ট একটা বল, উপর থেকে তুমি যে কতবার ছাইড়ে দিছো আর কতবার যে উঠাই দিছি, আমি একবারও বিরক্ত হই না। সুবহানাল্লাহ বলেন। কতবার উপর থেকে নিচে আমি তুমি ফেলে দিয়েছো, আর আমি কতবার সেটা কুড়াইয়া আমি তোমার কাছে বলটা দিয়ে দিয়েছি, আমি তো একবারও বিরক্ত হই নাই। তিনি হলেন বাবা। কি বলেন, ঠিক কিনা? ওই মা জগতের মধ্যে আপনাকে ওই আদর কখনো করবে না যা পৃথিবীর কবিরা বলতে বাধ্য হয়েছেন। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মায়। কে জানে? মা। মায়ের কলিজার সাথে, মায়ের দেহের সাথে সন্তানের একটা আলাদা নেটওয়ার্ক থাকে, এটা আজকে বুঝাবার দরকার নাই। আমেরিকায় কথা বলতেছি, তার নাই, তার ছাড়া একটা মোবাইলের একটা নেটওয়ার্কের যদি এই ক্ষমতা থাকে, তাহলে মায়ের পেটে 10 মাস 10 দিন থেকে ওই নেটওয়ার্কটা আমার সাথে হয় নাই। কথা কন। কাজী মায়ের সাথে, মায়ের বুকের দুধের সাথে আমার মুখের সম্পর্ক, অথবা এই মুখ দিয়ে যদি মাকে গালি দেয়, এই মুখ দিয়ে যদি মাকে বাজে কথা বলে, যে এই মুখটা দিয়ে দুধ খাইছে, আল্লাহ তাআলা ওই মুখের মধ্যে তখন পোকা দিয়ে দেন। কথা কন না? ওই মুখটা নষ্ট হয়ে যায়, ওই মুখটা তখন এটা দুষ্ট মানুষের মুখ হয়ে যায়।
যেহেতু সে তার মায়ের বুকের দুধ এই মুখে পান করে মায়ের সাথে সে ভালো আচরণ করে নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য আইন করে দিয়েছেন, যাতে পৃথিবীর কোন সন্তান মা বাবাকে যেন অবমূল্যায়ন না করে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি তুমি আমার ইবাদত করবে, বন্দেগী করবে, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ইহসান করবে, মা বাবার কোনো কথায় তুমি বিরক্ত হবে না। আর এখনকার ছেলেটা করে কি জানেন? বিরক্ত কারে কয়? মা বাবারে অতিষ্ঠ করেছে। তার মানে পাশের রুমে অসুস্থ একজন বাবার 70 বছর বয়স হইলে তার আর শরীরের মধ্যে যন্ত্র কোন জায়গায় ঠিক আছে সবটাই নড়বড় হয়ে গেছে, দাঁত ঠিক নাই, হাত ঠিক নাই, পাও ঠিক নাই, কত জায়গায় যে উষ্টা খাইছে ছেলের জন্য, কত জায়গায় যে উষ্টা খাইছে মেয়ের জন্য, 2 পয়সা কামাই করার জন্য, কত জায়গায় যে তার সেই অবিরাম বিশ্রামহীন তার পরিশ্রম। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? সূর্যের আলো পিঠের উপর দিয়ে গড়িয়ে গেছে। বিদেশে যারা থাকে আপনি মনে করেন খুব এমনি এমনি টাকা পায়? আপনি তাদের খবর নিয়ে দেখেন, গাড়ি চালায়, পরিশ্রম এত বেশি, একদিক থেকে সন্তানকে নিয়ে যায় স্কুলে দিয়ে আসে, আরেক দিক থেকে 2 পয়সার জন্য কত জায়গায় ঘুরতেই থাকে। 2 পয়সা কিভাবে পাওয়া যায়? রাত দিন নির্ঘুম, কোনো চোখে ঘুম। আর এই কষ্টের পয়সা দিয়া ছেলেটারে ব্যারিস্টার বানাইলো, আর শেষ পর্যন্ত সে বাপেরে স্ত্রী করা শুরু করে। কথা বোঝেন নাই? ব্যারিস্টার বাপেরে তখন সোজা বানান শুরু করে, তাকে ওই পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, যাও বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। খালি একটা কারণ, সেটা হলো এই বুঝ ব্যবস্থা, চিন্তা, কোরআনের চিন্তা যতক্ষণ পর্যন্ত আসবে না। এই জন্য আজকে আমি আজকের এই মাহফিলের আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা তো বুঝেন না? আমি তো আজকে নতুন আপনাদের এখানে না, আর সিলেটি মাত কিছু শিখছি, কথা কন তো এটা ওই শেষে শিখাই দেয়। এই জন্য ওটা শেষের জিনিস, সাবগল বক্কা বক্কা সিন্নি উন্নি খাইয়া যাবেন। কথা বুঝেন? এটা শিখাই দিছে আমার, ওইটা মাথার মধ্যে একেবারে টাইপ করে রাখছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আপনারা তো আমার মহব্বতের মানুষ। এই ফারুক ভাইয়ের কাছে তার বাড়িতে কতবার আসছি। উত্তর মোলেম মাদ্রাসায় তো প্রতি বছরই আসে, প্রিন্সিপাল সাহেব দেখা করেছেন আমার সাথে। কথা বল না, আশপাশের এমন কোনো জায়গা নাই, গ্রাম নাই যেখানে আমি আসি নাই। কিন্তু এখন আমার জন্য বড় কঠিন হয়ে গেছে, কারণ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর নিযুক্ত করছেন। তিনি আমাকে গভর্নর নিয়োগ দিয়েছেন। কাজে আমার এখন অবস্থান এত বেশি। আপনার এই মৌলভীবাজারের ইসলাম ফাউন্ডেশন খবর পাই নাই। খবর পাইলে আপনি দেখতেন যে সবাই দৌড়ে আসতো, কারণ ওদের অভিভাবক আমি। কতক্ষণ না, ওদের কি অভিভাবক, দৌড়ে আসতো। কথা বুঝতে পারছেন? ওরা খবর জানে না, কারণ কোভিড-19 এটা বড় ঘটা করে সবাইকে জানাই, এটা করার উপায় নাই। কথা বুঝতে পারছেন? বেশি লোকের গ্যাদারিং এটা সরকারও নিষেধ করে দিয়েছে। কাজে যারা আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সবচেয়ে বড় ভালো লেগেছে, অনেক মাহফিল, অনেক জায়গায় অনেক রকম ওয়াজ করি, কিন্তু আজকের ওয়াজটা আমার এতই কলিজায় স্পর্শ করেছে যে একজন মায়ের জন্য তার সন্তানের মাগফিরাতের আয়োজন। কত ভাবে মানুষ মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। কথা বল না, জীবিত বাবা থাকার পরও পৃথিবীতে গজব আসে কেন? পৃথিবীতে আল্লাহর গজব আসে কেন? আসছে কেন? গজব আসার পিছনে কারণ আমার নবী বলেন, ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে যখন 15টা কাজ চালু হবে, 15টি কাজ যখন উম্মতের মধ্যে পাওয়া যাবে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে 15টা কাজ যখন চলবে, জারি হবে, তখন আল্লাহর পক্ষ থেকে তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন তসবির দানাগুলো টপ টপ করে ছিঁড়ে পড়ে,
আল্লাহর গজব ঠিক এমনি করে পৃথিবীর জমিনের মধ্যে টক টক করে আসা শুরু করবে। কোন দরবেশ, কোন পীর, কোন অলির দোয়া ঠেকাইতে পারবে না। কয়টা কাজ? 15টা। জোরে বলেন কয়টা? একটু আমাকে শুনেন। 15টা। কি বলেন? বড় কষ্ট করে ঢাকা থেকে আসছি তো। কয়টা? এই 15টা কাজ কোন সমাজে হলে আপনি দেখবেন যে ওই আর দরবেশও শেষ, মসজিদের ইমামেরও দোয়া আর কবুল হবে, আপনার আমার তো হবেই না। এই 15টা কাজের মধ্যে একটা হলো ইজাত তুখিজাল ফায়ুদিওয়ালা, যখন রিলিফের মাল চুরি হবে, গরিবের পেটের খাবারগুলো যখন ধনীরা চুরি করে খাবে। কথা কোন? গরিবের পেটের খাবার ওদেরকে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন, গরিবদেরকে এই খাবার দাও, ওটা রাস্তায় ভাগ বাটোয়ারা করে শেষ। কথা বুঝেন না? ওদের অভাব, ওদের সে ফকির আর জগতে কেউ নেই। এটা মহা ফকির এই জগতের মধ্যে, ওরা সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, সবচেয়ে বড় এরা ফকির। এর চেয়ে মিসকিন আর পৃথিবীর মধ্যে নাই। এরা একেবারে মিসকিন, এদের চেয়ে বড় মিসকিন আর নাই। বলতে লজ্জা করে, পত্রিকায় হাতে তাদের হ্যান্ডকাপ লাগানো। কে বলেন ঠিক না? কেন? 5,000 টাকা করে চুরি করে খাইছে। 5,000 টাকা করে গভর্নমেন্টের একটা টাকা মাননীয় প্রধানমন্ত্রী তিনি গরিবদেরকে দিয়েছেন। আরে বাবা, বিতরণ করো। তাসবিহ আর মুসাল্লা দেখে খোদেলাহি ভুলবেন না। তাসবিহ আর মুসাল্লা দেখে খোদেলাহি ভুলবেন না। মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দুয়ার খুলবে না। আপনি বিশাল তসবিহ, টুপির অভাব নাই। ভোট আসুক তখন দেখবেন যে টুপি কত বিক্রি হয় বাজারে। নতুন নতুন মুসল্লি, নতুন নতুন বক্তা আপনার মজলিসের মধ্যে এসে নতুন বক্তারা বসে যাবে। এরা মাথায় নতুন নতুন টুপি দিবে, নতুন নতুন ইসলামের কথা বলবে, আপনার মাহফিল পণ্ড করে থুয়ে যাবে। কথা কর না? তাসবিহ আর মুসাল্লা দেখে খোদেলাহি ভুলবেন না। তাসবিহ আর মুসাল্লা এটা দেখে আল্লাহ ভুলবেন না। মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দুয়ার খুলবে না। মানুষের সেবা, আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীতে ওই মানুষটা ভালো যার দ্বারা মানুষের উপকার হয়। কথা কর। কাজে কয়টা কাজ? 15টা। জোরে বলেন কয়টা? 15টা কাজ। পৃথিবীর মধ্যে কোন জাতি, কোন সমাজ, কোন এলাকায়, কোন অঞ্চলে যদি 15টা কাজ চালু হয়, আল্লাহর গজব ঠেকাবার মতো ক্ষমতা কারো নাই। হাল্লা বিহাল বালা, বালা হালাল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। এই বিপদ আসবেই, এটাকে ঠেকাবার ক্ষমতা নাই। আপনি ছাতা দিবেন, ছাতা সিঁড়ি ঢুকবে। কথা কথা। তার মধ্যে যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি গরিবের মাল আত্মসাৎ করে, মিসকিনের মাল আত্মসাৎ করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুই বলো তো, ইয়া আবু হুরায়রা মাল মুফলিসু ফীকুম, আবু হুরায়রা বলো তো গরিব মানুষ কোনটা? তুমি গরিব মানুষের একটা সংজ্ঞা দাও। গরিব মানুষ সম্বন্ধে আমাকে বলো, কে গরিব? ইয়া আবু হুরায়রা মাল মুফলিসু ফীকুম, তোমাদের মধ্যে গরিব কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার, গরিব হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, যার কি নাই, পয়সা নাই, দিরহাম দিনার নাই, তাকে বলে গরিব। নবী বলছেন না, গরিব ওই মানুষটা যার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সবকিছু আছে, কিন্তু ওগুলো চুরি করে আনছে। কথা বল না? ধন দৌলত কি করে আনছে? চুরি করে আনছে। সৌদি আরবের দুম্বা পাঠাই দিয়েছে গরিবগুলো যাতে ভাগ করে খায়। ইউনিয়ন পরিষদে আগে খাইয়া শেষ, একটার হাড় হাড্ডি পর্যন্ত আর নাই, হজমও করা শেষ। ইয়া আবু হুরায়রা
মাল মুফলিসু ফীকুম, আবু হুরায়রা বলো তোমাদের মধ্যে গরিব মানুষকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার। মুফলিস ওই ব্যক্তিকে বলে, গরিব মিসকিন ওই মানুষটাকে বলে, অভাবী ওই লোকটাকে বলে যার টাকা নাই, যার কি নাই, পয়সা নাই। নবীজি বলছেন না, গরিব ওই মানুষটা কিয়ামতের ময়দানে যখন তাকে উঠানো হবে তখন অভিযোগের পাহাড় চলে আসবে, সবাই এসে আগের থেকে নালিশ করা, মামলা করা। যখন এই পৃথিবীতে কেউ কারো টাকা পয়সা আত্মসাৎ করবে তখন অটোমেটিক আল্লাহর দরবারে একটা মামলা ফেরেশতারাই করে রাখবে। এটা সরকারবাদী মামলা আছে না? হ্যাঁ, একটা রাষ্ট্রবাদী মামলা আছে কিনা? কোন কোন মামলায় সরকার নিজে কি হয়, বাদী হয়। আপনি বুঝেন তো? সরকারবাদী মামলা মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়োজিত করেছেন, ফেরেশতারা এই অপরাধী ব্যক্তির নামে আল্লাহর দরবারে একটা মামলা ঠুকাই দেয়। কথা বুঝতে পারছেন? অতএব কিয়ামতের ময়দানে সরকারবাদী মামলায় পড়ে যাবে মানুষ, অস্থির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সে দেখবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার জীবনের যত ধরনের অপরাধ, সে ভালো করুক মন্দ করুক, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ভালো আর মন্দ যা সে করেছে সবগুলো লিস্টে চলে আসছে। কথা কোন? তাহলে মামলা কি বাদ আছে? আল্লাহর গোয়েন্দা ফেরেশতা সিআইডি এনএসআই কম আছে? ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য সামন্ত কত পৃথিবীর কারো হিসাব করার ক্ষমতা নাই। তবে কয়েকজন গোয়েন্দার নাম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, অসংখ্য সম্মানীয় ফেরেশতা তোমার দুই পাশে, তারা তোমার জীবনের প্রতিটি মুহূর্তের ছবি নিতেছে। কথা বল, এই যে ছবি নিতেছে আমাদের, প্রত্যেক ফেরেশতার হাতে অডিও ভিডিও ক্যামেরা আছে। কথা বল না, আপনি কি করছেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি মুখ থেকে যে শব্দগুলো বের করছেন সাথে সাথে সেটা ক্যাসেট হয়ে যাচ্ছে। ওই কথাটাকে গোপন করার কোনো সুযোগ নাই। সাথে সাথে ফেরেশতারা স্ক্রিনশট দিয়া ওটা গুগলের মধ্যে থুয়ে দিতেছে। আল্লাহর একটা গুগল আছে তো, কি আছে না? তার মানে আল্লাহর তো একটা এই ধরনের সংরক্ষিত স্থান আছে, যেখানে আল্লাহ তাআলার ওই সংরক্ষিত স্থানে আপনার নামের যে ছোট্ট একটা ওই যে টেবিল আছে, সেখানের মধ্যে সেটা সংরক্ষণ করতেছে। কিয়ামতের ময়দানে আপনার জন্য নয়, বরং মারা যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার জীবনের যত আমল, ভালো আর মন্দ হোক, সবগুলো তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ওই অবস্থায় এই গলার মধ্যে বক্স নিয়ে, আমলনামার বক্স নিয়ে সে কিয়ামতের ময়দানে সে উঠবে। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তার জীবনের ভালো আর মন্দ সবগুলো নিয়ে এসে উঠবে। এরপরে যদি বিচারটা ভালো, তার আমল যদি ভালো হয়, বিচারও ভালো হবে। কি বলেন ঠিক কিনা? বিচার হবে, ফয়সালা হবে চমৎকার। আর যদি বদ আমল করে থাকে, মিথ্যা বলে থাকে, অন্যায় করে থাকে, তাহলে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস,
যদি আমার হাতে এটা না দেওয়া হতো, আজকে আমার হাতে এটা দেওয়া হয়েছে, আমি আজকে বেইজ্জতি হচ্ছি, সবাই যেই দেখতেছে সেই ঠ্যাঙ্গা মারতেছে, গুতা দিতেছে, দাঁত তুই পৃথিবীতে জীবনটা ভালো কাটো নাই, চুরি চামারি করে মানুষের কাছে মিথ্যা কথা বলে, 2 নম্বরকে 1 নম্বর বানাইছো, সমাজের মধ্যে সুদ ঘুষের প্রথা চালু করেছো, ভালো মানুষ হওয়ার জীবন তুমি যাপন করো নাই। ভাইরা আমার, জগতের মধ্যে যখন কোন সমাজে 15টা জিনিস চালু হবে, কয়টা? এই 15টা জিনিস চালু হয়ে গেলে ওই সমাজের মধ্যে আর শান্তি থাকবে না, বরকত উঠে যাবে। ইলিশ মাছ খাবেন, নাকের মধ্যে ঘ্রাণ নাই, আপনার নাক বন্ধ নাই, কিন্তু তারপর আপনি সুগন্ধি পাবেন না। ইলিশ মাছের যে একটা আকর্ষণ, পোলাও কতক্ষণ না, বাসমতি চাউল দূর থেকে ঘ্রাণ আসে, আপনার দেখবেন আপনার নাকের মধ্যে কোনো ঘ্রাণ আসবে না, তার কারণ বরকত উঠে যাবে। কতক্ষণ বরকত বুঝেন? ওই বরকত 1952 সালের ভাষা আন্দোলনের বরকত না, উনি তো ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি তো শহীদ হয়ে গেছেন ভাষার জন্য, তিনি শাহাদাত বরণ করেছেন। কিন্তু আরেক বরকত মানে পুরান চাল। কতক্ষণ না, পুরান চাল ভাতে কি বাড়ে না? তো বরকত হচ্ছে এরকম একটা জিনিস যেটাতে লাভ আসে বেশি। কতক্ষণ না, যেটাতে কি লাভ আসে বেশি, বরকত মানে লাভ। অতএব সেই লাভ এইটা আর থাকে না মানুষের মধ্যে। যখন লাভ পায় না, তাহলে আসল ভাঙতে ভাঙতে সব কি শেষ হয়ে যায়, খাইতে খাইতে আসলটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। কোন সমাজের মধ্যে যদি 15টা কাজ চালু হয়, তখন আল্লাহর বালা, আল্লাহর বিপদ, আল্লাহর পক্ষ থেকে গজব আসা হালাল হয়ে যায়। তার মধ্যে জাতুখিজাল ফায়ুদিওয়ালা, যদি রিলিফের মাল চুরি হয়, এক। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের জিনিস যদি খেয়ানত হয়। কতক্ষণ? আমানত মানে যা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই আমানতের মাল যদি কি খেয়ানত করে, খেয়ানতকারী দুর্নীতিবাজ। কতক্ষণ? যে খেয়ানতকারী খায়ের, খেয়ানতকারী বাংলা নাম হচ্ছে দুর্নীতিবাজ। আমানতদারি তার মানে সে কখনো 2 নম্বরই করে না। রাস্তা বানাইতে দিছে, হায় হায়, এই রাস্তা বানাইতে গিয়ে সে এমন ইটা বালু দিছে, এমন সিমেন্ট দিছে, কতক্ষণ না, যেটাতে অন্তত পক্ষে 4টা সিমেন্ট দেওয়া দরকার, সেখানে দিছে 1.5টা। ফলে দেখা গেছে 1 বছর যায় নাই, তার আগে 32টা দাঁত বাইর করে রাস্তা হাসতেছে। একবারের বৃষ্টিতেই মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলে নাই, খালি সাইকেল নিয়ে চলছে, পায়ে হাঁটছে, এতেই আর নাই উপরের চামড়া উঠে গেছে। রাস্তার গায়ে আর কি নাই, পিচ ডালা যে চামড়াটা, ওটা কি নাই, ফিনিশিং শেষ। এই 2 নম্বর ভর্তি হয়ে আছে আমাদের সমাজ। কথা বলেন, আমাদের সমাজ কি ভর্তি হয়ে? দেখেন তো আমাদের নবী কত বড় মহাবিজ্ঞানী, সমাজকে সুন্দর করতে, এই জাতিকে সুন্দর করতে, মানুষগুলোকে সৎ পথে রাখতে তার বাণীগুলো কত চমৎকার। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান নবী, যার সম্পর্কে আজকের সে জজ বার্নার্ড বলেন, পৃথিবীর মধ্যে যত বড় বিজ্ঞানী বলেন না কেন, সবাই তার প্রশংসা করে গেছে, যে তার মতো একজন নবী এই জগতের মধ্যে যদি এখন থাকতো, এখন যদি প্রয়োজন হতো না, নবী তো আছেন, তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না? তিনি যে বাণীগুলো দিয়েছেন এইগুলোই পালন করি না। ইমাম বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি মারা যাওয়ার সময় হাদিস রেখে গেলেন মাত্র 7375 খানা হাদিস। 7000, এই 7.5 8,000 হাদিস রেখে গেছেন। হাফেজ ছিলেন কত? 6 লক্ষ হাদিস। বাকিগুলো গেল কই? কথা কন না। এত বড় একজন আলেম, যদিও মুস্তাদরাকে হাকিম, বিভিন্ন জায়গায় অন্যান্য যারা আছে তাদের কাছেও হাদিস আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী। কিন্তু সারা পৃথিবীতে সব হাদিস যদি একত্রিত করা যায়, তাহলে হাদিসের সংখ্যা দাঁড়াবে মাত্র 30,000। তো বাকিগুলো গেল কোথায়? কথা বুঝতে পারছেন? বর্তমান টেকনোলজির যুগে, প্রযুক্তির যুগে, তথ্য প্রযুক্তির যুগে এগুলো সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। কথা কন না। এর মধ্যে যতটুকু পাইছি,
এতটুকু যদি আমল করি তো ফেরেশতারা জিন্দাবাদ দিয়ে দিয়া জান্নাতে নিয়ে যাবে। কতক্ষণ? কিন্তু তার এক কোটি ভাগের এক ভাগও আমরা করি না, যে কারণে গজব প্যান্ডামিক, এই যে আপনার প্রাণঘাতী করোনা ভাইরাস চলে আসছে, এগুলো এমনি আসছে। এই করোনা ভাইরাস আসছে এই কারণে হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমার সম্প্রদায়ের মানুষ এগুলো এত দুষ্ট, কতক্ষণ না, এই বনি ইসরাইল এত দুষ্ট যেটা সবসময় খালি আমার ডিস্টার্ব করে। আল্লাহ বলছেন এর আগে আপনি তো শাস্তি দিয়ে একটা দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসা এগুলারে মশলা বাটা করে, কতক্ষণ না, শিলপাটা আছে না, একেবারে শিলপাটায় চ্যাপটা করে দিই, এর দরকার নাই। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আল্লাহ তাআলা তাদের উপরে তুর পাহাড় উপরে উঠায় রাখছে যে দিলাম শেষ কইরা। কতক্ষণ? এই জন্য যারা ইহুদি তারা সেজদা করে কি দিয়া জানেন? আমরা সেজদা করি কপাল আর নাক লাগাইয়া। কতক্ষণ? আমরা সেজদা করি কি কপাল আর নাক লাগাইয়া, আর ইহুদি সেজদা করে গাল দিয়া। কতক্ষণ? কি দিয়ে সেজদা করে? গাল। এই যে গাল বুঝেন না, এটা গাল, এটা কপল বলে, খুব শুদ্ধ বাংলায় বলে কপল। আর এমনি গাল তো আমরা সবাই জানি এটা গাল না, গালের উপরে সেজদা করে। কেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলেন সাবধান, আল্লাহ কিন্তু তুর পাহাড় উপরে উঠাইছে, ওরা বলছে মুসা তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদেরকে এই তুর পাহাড় দিয়ে যেন আল্লাহ যেন আমাদেরকে চ্যাপ্টা করে না দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বলছে যে তওবা করো, করতেছি, আপনি আল্লাহর কাছে একটু কম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে বলতেছি, তোমরা ঠিকমতো তওবা করো। ওরা কয় আমরা সিজদায় পড়ে গেলাম, আর মাঝে মধ্যে গাল দিয়ে লাগে কদ্দুর পাহাড় উপর থেকে কতটুকু এটা সরে গেছে না নিচে আসতেছে। কথা বল না, কিসের উপরে? ওই যে গালের উপরে এরকম দিয়ে উপরে তাকাইতেছে যে পাহাড়টা কত উপরে আছে। কত বুঝতে পারছে? এই জন্য ইহুদি যারা ওরা সেজদা করে কি দিয়া? গাল দিয়ে। ওই যে তুর পাহাড় কতটুকু আছে উপরে, গজব আসা শুরু করছে, এই গজবের ভয় গাল দিয়ে তারা মাটির উপরে গাল ঠেকাইয়া সেজদা করা শুরু করছে। আর দেখে উপরে কতটুকু সেজদায় পাহাড়টা উপরে চলে গেল কিনা, সরে গেল কিনা। কথা কর। সম্মানিত সুধী আমার ভাইরা, খুব মনে রাখবেন কথাগুলো। সবসময় তো আমার আশা হয় না, এখন তো আরো কঠিন হয়ে গেছে, এত আরো কঠিন, 10টার পরে থাকার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, জগতের মধ্যে সিজদা ওয়াজুল জাবহাতি আলাল আরদ, নাক আর কপাল দুইটা মিলাইয়া যখন মাটির উপরে রাখি তখন আল্লাহ বলেন যে আমার কদমের উপরে সে মাথা রাখছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন সে আল্লাহর এত নিকটে চলে যায় যে আল্লাহর আর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না, যা বলে তাই আল্লাহ কবুল করে নেন। এই জন্য এই সেজদাটা বাদ দেওয়া যাবে না। আর সেজদা করতে গেলে নামাজ লাগবে। কতক্ষণ না? সেজদা করতে গেলে কি লাগবে? নামাজ। সেজদা কি কপাল আর নাক দিয়ে করবেন না গাল দিয়া? কতক্ষণ না? কপাল আর নাক। অনেকেই আছে কপাল ঠেকাইয়া নাকটা খালি উপরে উঠে। কতক্ষণ? খবরদার, নাক লাগাইয়া তারপর কি দেখছেন আমারটা দেখেন, এই দেখেন আমার দেয়াল তাকাইলেই বুঝবেন নাক আর কি কপাল, এই দুইটা একসাথে মাটিতে লাগাইতে হবে, তাহলে হবে সেজদা। খালি কপাল দিলে আর নাকের খবর নাই, ওটা সেজদা হবে না। খালি নাক লাগাইলে কপাল নাই, সেজদা হবে না। সেজদা করতে গেলে কি লাগবে? নাক আর কপাল দুইটাই ঠিক মতো লাগতে হবে। মনে থাকবে কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, দুর্নীতিবাজ মানুষ রাস্তা বানায়, সরকারের বিল দেয়, এত লম্বা বিল, আসলে কিন্তু অত টাকা খরচা হয় নাই। মারিং কোম্পানি খালি মারে, খালি টাকা মারে, আছে না? এরপরে একদল আছে ভাউচার কোম্পানি, একদল আছে কি ভাউচার কোম্পানি, ওই যে তেল নেয় মালিকের গাড়িতে, তেল নিতে যাইয়া ওখানে নিচে 300 টাকা কিন্তু লিখে দিছে 600 টাকা। কতক্ষণ না? বিভিন্ন দায়িত্বে আছে অফিসের, সে এত টাকার মাল কিনে নাই কিন্তু ভাউচার বানাইতেছে। এটার নাম হলো ভাউচার কোম্পানি।
কথা বোঝেন নাই? এটা হচ্ছে মারিং পার্টি, এটা খালি টাকা মারে। এর উদ্দেশ্য হলো কি? টাকা মারে। এ কারণে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে স্বামী হিসেবে চয়েস করেছেন, যে এর আগে যত লোক আমার সাথে ব্যবসা করছে সবই মারিং কোম্পানি, খালি মিথ্যা বলছে। আর অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দায়িত্ব দিলাম, সিরিয়া থেকে তিনি ব্যবসা করে ফিরলেন, এত লাভ হাতে তুলে দিলেন যে ভাউচার নাই। সুবহানাল্লাহ, কি নাই? ভাউচার নাই, ভাউচার নাই, মাইসারা গোলাম। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গোলাম মাইসারা বলছে, ম্যাডাম অনেক ব্যবসায়ীর সাথে আমি সিরিয়ায় গিয়েছি, কিন্তু ইনি ভিন্ন ধরনের, পুরা রাস্তায় যাতায়াত পথে রৌদ্রের মধ্যে কখনো রৌদ্র লাগে নাই, অথচ ছাতা ব্যবহার করি নাই। আকাশের মেঘ যেন তার মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। দুনিয়ার মধ্যে এরকম ব্যবসায়ী দেখি নাই যে বাজারে উঠাইলে, লট উঠাইলে সাথে সাথে সেল হয়ে যায়। লট উঠালে, মাল উঠাইলে, মাল যখনই বাজারে নেওয়া হয় সাথে সাথে সেল হয়। এর আগে তো আপনি আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে আমাকে পাঠাইছেন, এগুলোর মাল বিক্রি করতে করতে আমার 12টা বেজে গেছে। আছে না, দেখেন না রাস্তার মধ্যে খালি এরকম ফ্ল্যাগ নিয়ে ডাকতেছে, তার মানে হোটেলে ঢুকেন, হোটেলে ঢুকেন, কি বলেন ঠিক কিনা? ডাকতেছে, তার মানে মালিকের বেচা দরকার। এই তো সে আলাদা বসায় লাগছিল, বুঝতে পারছেন? সে খালি ফ্ল্যাগ টানতেছে, খালি ফ্ল্যাগ ঘুরাইতেছে, আসেন হোটেলে বসেন, খান আর মাল পানি দিয়ে যান। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে মাইসারা আমার নবীর সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন, কত চমৎকার রিপোর্ট, সুবহানাল্লাহ কোন, যে শুধু মালগুলো সিরিয়ার বিপণন কেন্দ্রে, এই সিরিয়ার বাজারে শুধু মালগুলো খুলেছি, খোলার সাথে সাথে একেবারে ক্রেতা, এটা কেনার লোক এমন বেশি কোত্থেকে এসে গেল, সবগুলো কারাকারি করে নিয়ে গেল। মালের দাম চাইছি, কেউ দরাদরি করেনি, দাম চাইছি, এক রেটে বিক্রি হয়ে গেছে। আর না হলে জুলাই আপনি যাবেন 20 টাকা, 8 টাকা, কত কষ্ট, কত 8 টাকা, মুলাইতে ওই 15 টাকা যাই, আচ্ছা ঠিক আছে নাও। কিন্তু না, যা চাইছি তাই, বরকতের ঝুলি নিয়ে হাজির হয়েছে, মিথ্যা ভাউচার নাই, এত বড় আমানতদার। এই জন্য নবী আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল আমিন নামটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। এখানে নবীর স্মৃতিটাকে রক্ষা করার জন্য এই শহরটাকে আল আমিন নামে আল্লাহ গ্রান্ট করে এটার বরাদ্দ দিয়ে দিয়েছেন, যে নবী আল আমিন কাজে শহরের সাথে যাতে নবীর এই বিশ্বস্ততার স্মৃতিটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। নবীর সেই আল আমিন এই শব্দটা যেন পৃথিবী থেকে বিলুপ্ত না হয়। তিনি তো এই শহরে এসেছিলেন, অতএব সেই শহরটা যেমন এটা আল আমিনের শহর, সেই শহরটা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান বিশ্বস্ত এক নবী। সেই মহান বিশ্বস্ত নবীর এই শহর আল আমিন শব্দটা যেন কোনো মতেই বাদ না যায়, মুছে যেন না যায়, শব্দটার যেন উচ্চারণ বাকি থাকে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন নিলয়, এটা অব্যয়, অক্ষয়। 15টা জিনিস কোন সমাজে চালু হয়, আল্লাহর গজব আসবে, এই গজব ঠেকাবার মতো ক্ষমতা জগতের কারো নাই। দ্বিতীয়টা হলো ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতদারি থাকবে না, যখন মানুষের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে, মানুষ যখন রাস্তায় পথে অফিস আদালতে সবখানে যখন কি খাবে, ঘুষ খাবে, কথা বল না, এই ঘুষ যখন বাড়বে, ঘুষের সংখ্যা যখন বেড়ে যাবে, আপনি তখন মনে করবেন যে বিপদ চলে আসবে, এই ঠেকাবার ক্ষমতা নাই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাদাভাবে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কি জাহান্নামী। যে আমি তাড়াতাড়ি একটু সামনে যাই,
সম্মানিত সুধী, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যারা জরিমানা মনে করে, যাকাত হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত। কথা কোন দিতে চায় না, দিতে চায় না। সরকারি কর, সরকারি রাজস্ব না দিলে বাড়ি নিলাম হয়ে যাবে। কথা কোন না, সরকারি রাজস্ব যদি না দেয় চাকরি থাকবে না, বিল আসবে না, বেতন আসবে না। ওটা আগে প্রিন্সিপাল সাহেব সাইন দেন একখান, প্রিন্সিপাল সাহেবের সাইন দরকার। সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ যাকাতের ক্ষেত্রে আমরা তৎপর নই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মানা কওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার। কোন জাতি, কোন সম্প্রদায় যখন যাকাত দেওয়া বন্ধ করে, তখন আল্লাহ তাআলা আকাশের পানি, বৃষ্টি বন্ধ করে দেন। কথা কর না, আকাশের বৃষ্টি কি বন্ধ হয়ে যায়। মা মানা কওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার। আল্লাহ তাআলা সেই জাতির উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এখন সামনে আসেন, ওই যে মরহুমা ফাজিলা খাতুনের কথা আসছে, আয-যাকাতু মাগরামা ওয়া আতা'আ আর-রাজুলু ইমরাতা ওয়া কাওমা। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান বড় আলেম হবে, বড় দরবেশ হবে, বড় দিনদার হবে, নামাজি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, ভালো ভালো চাকুরে হবে, অনেক টাকা বেতন পাবে, তার সংসারে অভাব থাকবে না। দোয়া করে কে? মা। কথা কন না কেন? দোয়া করেন কে? বাইর হলে পায়ের মধ্যে কদম বুসি করে যায়। মৌলবীতে কদম বুসি উঠাই দিছে। মৌলবী বলছে কদম বুসি আবার কিসের দরকার? মায়ের পায়ের মধ্যে আছে কি? বেটা তুই জানোস না? আরে মায়ের পায়ের নিচে তো বেহেশত, ওইখানে হাত দিলে বরকত আসে। যেরকম সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে কি? বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জননীর পদতলে, মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। বেটা ওই পাটা, ওইখানেই তো আমি হাত দেই। বরকতের জায়গায় আমি কি দেই? হাত দেই। তুমি বরকতের জায়গা চিনো না, বেয়াদব। ভাইরা আমার, মায়ের পায়ে হাত দেওয়া, কদম বুঝি করা বেদাত বলে। কথা কন না, কি বলে? আমরা মানি না। একটু জোরে করেন না, আমরা কি মানি না? আবার বলেন, আমরা কি মানি না? আমরা মানি না। এটা কেন মানি না? যে ইমাম বুখারী উনি হলেন ওস্তাদ, আর ওনার ছাত্র হলেন ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফ লিখছেন। আপনারা হাদিসের যে 6খানা বিশুদ্ধ কিতাব, সিয়াসিত্তা, এই 6খানা বিশুদ্ধ কিতাবের মধ্যে একখানা হলো বুখারী শরীফ, আর একখানা হলো কি মুসলিম শরীফ। শরীফ বুঝেন? তার মানে সম্মানীয়। কথা কন না। এই কিতাব দুখানে এমন, বুখারী শরীফ যদি কোনো যানবাহনে থাকে তাহলে ওটা অ্যাক্সিডেন্ট করবে না। বুখারী শরীফের যদি খতম হয়, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি খতমে বুখারী করছেন, এই যে মৌলভীবাজার এখানে যে কি বলে মাঠটার নাম কি? গভর্নমেন্ট মাঠ যেটা, আমিও তো সেখানে ছিলাম। কথা কর না। তাহলে এই যে বুখারী শরীফের তেলাওয়াত, এটা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত পড়া শুরু করে। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা as-সাহিহু লিল বুখারী। আসমানের নিচে জমিনের বুকে কোরআনের পরে যদি কোনো ভালো উত্তম সহি কিতাব থাকে, তাহলে সেই কিতাবখানার নাম হলো কি? বুখারী। তাহলে ইমাম বুখারী, তার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিসবা আল-জৌফি আল-ইয়ামানি আল-বুখারী। ইমাম বুখারীর বিরাট লম্বা নাম। সেই ইমাম বুখারী তিনি হলেন ওস্তাদ, আর শাগির্দ হলেন ইমাম মুসলিম। উস্তাদের মুখস্থ হলো 6 লাখ হাদিস, আর শাগির্দের মুখস্থ হলো প্রায় 4.5 থেকে 5 লক্ষ হাদিস। কথা কর না। ইমাম মুসলিম দেখলেন এই হাদিসের যিনি হাফেজ, ইমাম মুসলিম তিনি দেখলেন যে ইমাম বুখারীর সিনার মধ্যে আল্লাহ তাআলা এত ইলম রাখছেন, এত হাদিস মুখস্থ, এত বড় সম্মানের ব্যক্তি তিনি। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া উস্তাজ আল উস্তাজিন, ইয়া আমির আল মুমিনিন ফিল হাদিস। হে হাদিসের আমির, হাদিসের কি আমির, ইয়া আমির আল মুমিনিন ফিল হাদিস। আপনি আপনার 2 পা আগায় দেন,
কতক্ষণ না, ও কাব্বিলু রিজলাইক, আমি আপনার পা দুখানা চুমা দিব। ইমাম মুসলিম ইমাম বুখারীর পা কি চুমা, তো কদম বুসি মানে কি? কদম বুসি মানে পা চুমা দেওয়া, বুসিদার মানে চুমা দেওয়া। তো ইমাম মুসলিম ইমাম বুখারীর পা চুমা দিতে চাইছে, বেটা তার চেয়ে তুমি বেশি মোল্লা হইছো, তার চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো, তার চেয়ে বেশি মহাপণ্ডিত হয়ে গেছো তুমি। কথা কর না, ইমাম বুখারী তোমার মতো মোল্লা নয়, ইমাম মুসলিম তোমার মতো মোল্লা নয়, তিনি হলেন বড় মাপের আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই দুইজনেই বিশাল বড় আলেম মুহাদ্দিস। কথা কন। সম্মানিত সুধী ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, কোন সমাজে যদি 15 রাকাত চালু হয় তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব পড়া শুরু করবে। গজব ঠেকাবার মতো ক্ষমতা কারো নাই। কথা বলেন। তার মধ্যে একটি হলো, যদি রিলিফের মাল চুরি হয়, গরিবের মাল চুরি হয়, আর দ্বিতীয় নম্বর হলো আমানত যদি নষ্ট হয়, তৃতীয় নম্বর হলো যাকাতকে যদি জরিমানা মনে করি। কি বলেন, ঠিক না? চতুর্থ নম্বর হলো তার রাজুল ইমরাতা ওয়াক্কা উম্মা, যেই মায়ের কদম বুসি করার কারণে আমার কপাল খুলে গেল। ইমাম বুখারী জন্ম নিয়েছেন, ইমাম বুখারী জন্ম নিয়েছেন তখন তার চোখের দৃষ্টি ছিল না, তিনি অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন। মা যখন বুঝতে পারলেন আমার ছেলে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, জায়নামাজ বিছাইয়া তিনি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত পেতে তিনি দোয়া শুরু করলেন, প্রভু তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরায় দাও। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করছেন, আর মায়ের দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরে আসলো, তিনি দৌড়ায় মাকে এসে জড়িয়ে ধরলেন। সম্মানিত সুধী, তাহলে মা, মায়ের হাত দুখানা জগতের মধ্যে আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হওয়ার মাঝখানে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কোন, যা দোয়া করবে, যা নিতে পারেন মা বাবার জন্য। রে যুবক বন্ধুরা, রে আদরের শিশুরা, তোমরা খবরদার মা বাবার সাথে খবরদার খারাপ বেয়াদবি কোনো আচরণ করো না। তোমার জন্য কত কিছু করে। জামাটা জন্ম নেওয়ার পরে, জন্মের আগে মা বাবার অবদান তো কত। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। পেটের মধ্যে মা রাখছেন, আল্লাহ তাআলা কি লাইন দিয়েছেন, পুরা যা খাইছে মা আমার ভিতরে তাই আসছে। ওই মা যদি আমাকে কোলে না নিতেন, বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আমি কোনোদিন এই পৃথিবীতে আজকে এত সুস্থ সুন্দরভাবে আমি নিজকে কখনো এই পৃথিবীতে আনতে পারতাম না। কত কর না। কিছু কিছু বাচ্চার খবর শোনা যায় যে ডাস্টবিনে পড়ে আছে, তার মানে জারজ সন্তান। কত কর না। গ্লানি থেকে বাঁচার জন্য গোপনে অ্যাবলেশন করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে, কিন্তু আমার মা তো আমাকে ডাস্টবিনে ফেলেন নাই। কতক্ষণ না, আমার মা আমাকে ডাস্টবিনে ফেলেন নাই। মায়ের হাত দুখানা এমন শক্তিশালী যেটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর দরবার পর্যন্ত মায়ের হাত পৌঁছে যায়। এই জন্য সেই মা যখন দোয়া করেন, তখন দোয়া এত পাওয়ারফুল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ওই দোয়াটাকে ঠেকাবার মতো জগতের কারো কোনো ক্ষমতা থাকে না। তীর ঠেকানো যায় মাঝখানে ঢাল দিয়া। কথা কন না। কোন অস্ত্রের আঘাত ঠেকানো যায় মাঝখানে কি ঢাল দিয়া, কিন্তু মা বাবার হাতের দোয়া এটা আল্লাহর কাছে পৌঁছে যায়, মাঝখানে কারো কোনো ঠেকাবার ক্ষমতা থাকে না। এই জন্য মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ছোট বন্ধুরা হাত উঠাও তো, মা বাবাকে ভালোবাসবে কিনা? কথা কও, ভালোবাসবে কিনা? ওই যে বাবা একটা ছোট্ট টেনিস বল কতবার উঠাই দিছি আর 3 বার পড়ে গেছে, তাতে তুমি কি শুরু করছো? কি কোন ঠিক না? এরকম বলবে নাকি? না, হাত নামাও। ছোট বাচ্চারা আমার কথা বুঝে। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, প্রাণের বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার পরিচয় শিখাই দিয়েছেন, কিন্তু এই সব যা আছে মায়ের দোয়া নিয়া প্রথম হাত খড়ি দিল মা। মায়ের কোলে বসে লেখা শিখলাম, কোরআন পড়া শিখলাম, খাওয়া শিখলাম,
স্বাস্থ্যটা ভালো হইলো, আমি যুবক হইলাম, দেখতে সুন্দর সুপুরুষ, আরেকজনে আমার জামাই বানাইয়া নিয়ে গেল। আর জামাই বানাইয়া নিয়ে যাওয়ার পরে বউটা যখন আমার ঘরে আসলো, তখন আমার বউ কয়, দুধ তোমার বাপের খুব খুব কাশি, তোমার মা পানির পিক ফেলতেছে, পান খাইয়া কি গোয়া পান খায় না কি ভাই? সিলেটি ভাইরা কি কন আপনারা মৌলভীবাজারের? গোয়া পান কন না? গোয়া পান তো কন, আমি তো জানি, খালি কই না কথা কন। সম্মানিত সুধী ভাইরা, এই যে গোয়া পান যেটা বলেন, যেটা খায়, খাওয়ার পরে পিক ফেলতে হয় না? পিক বুঝেন না? ফালাই দেবে, উপ করে ফালাই দেয়, এটার নাম পিক। এই আপনারাও কর। তা আমি কি অন্য দেশ থেকে আসছি নাকি? আমি তো বাংলাদেশেরই একজন, কি বলেন ঠিক না? এই যে পিক ফেলে, ওই পিক ফেলে, এই যে আর বোর সহ্য হয় না, বউ মডার্ন, কথা বোঝেন নাই? বউ কি মডার্ন, বউর এটার বুক খালি, এটার মুখ খালি, এটা কপালে এক নক্তা, এই যে লাল একটা ঝুলাইছে এই জায়গা, বোঝা যায় না এটা হিন্দু না বৌদ্ধ না এটা খ্রিস্টান, কথা বল না ভাইরা আমার, প্রাণের বন্ধুরা। এই বউর সাথে পরিচয় হয়েছে 18 বছর বয়সের পরে, এই বউর সাথে পরিচয় হয়েছে জীবনের বিশাল একটা অংশ যাওয়ার পরে। এতক্ষণ আমি মায়ের ঘরে ছিলাম, যে মা আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাই দিয়া কতবার যায় না, আমাদের চোখের পানি ফেলেছে, কি বলেন ঠিক কিনা? আমার যেন একটা ভালো চাকরি হয়, আমার জন্য আয় রোজগার হয়, আমি এখন একটা ভালো চাকরি পাইছি, এখন আমার শ্বশুরের অভাব নাই, কথা কর না? আমি একটা ভালো কি চাকরি পাইছি, এখন শ্বশুরের অভাব কি না, এখন সবাই আমার মেয়ে দিতে চায়। কিন্তু এই পর্যায়ে কে আমাকে নিয়ে আসলো? কে আমাকে এই পর্যায়ে, যে মা আর বাবা তার সবকিছু ছেড়ে দিয়ে, তার সবকিছু উজাড় করে দিয়ে, বাবা তার মগজ, তার জীবনের সমস্ত শ্রম পরিশ্রম সবকিছু করে তিনি আমার মায়না দিলেন, তিনি আমার প্রতি মাসের বেতন দিলেন, তিনি আমার টিফিন পাঠালেন, কি বলেন ঠিক কিনা? তিনি আমার জন্য, মা শহরে গিয়ে দেখেন কিভাবে সন্তানকে স্কুলের ভিতরে ঢুকাই দিয়া, এরপরে পাশে ফুটপাতে একটা পেপারের উপরে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা, 10টায় ঢুকাই দেয়, 4টা পর্যন্ত মা বসে থাকে। আর সেই ছেলের বউ ঘরের মধ্যে আসার পরে যদি বলে যে তোর মা তাড়াতাড়ি ট্রান্সফার কর বৃদ্ধাশ্রম, ছেলে বলে বৃদ্ধাশ্রম আবার কোন জায়গা? কই তোমার বাড়ি, বাড়িতে পাঠাই দাও, ঢাকা শহরে আমাদের সাথে থাকা হবে না। কই কেন? আমি বলবো কি মাকে? কই তুমি মাকে বলো যে ছেলে এখন আমেরিকান স্কুলে পড়বে, ব্রিটিশ স্কুলে পড়বে, কাজে এখন ধানমন্ডিতে বাসা ভাড়া নিতে, ওই বনানী গুলশানে বাসা ভাড়া নিতে এত টাকা নাই, কাজে সাপ্লেট ছোট্ট একটা কোনো মতেই রুম নিব, এতে তো তোমার জায়গা হবে না মা, তাই তুমি বাড়িতে যাও। তখন মা বুঝে ফেলে যে এই বুদ্ধিটা তো আমার ছেলের না, এটা আমার বউ দিছে, বউ ঠিকাই দিছে, জায়গা নাই, কি বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ওয়াতার রাজুলা ইমরাতা, যখন কোন মানুষ তার স্ত্রীর পূজারী হবে, স্ত্রীর কোথায় উঠবে বসবে, আমি মা বোনদের ছোট করছি না, খবরদার, আপনিও তো মা, আপনি আরেকজনের সন্তান থেকে তার মাকে আপনি উৎখাত করলেন, আপনাকেও আপনার সন্তান একদিন কি করবে? উৎখাত করবে, একদিন আপনাকেও বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। ঠিক একই ভাবে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, আপনি জৈসি করনি বৈসি ভরনি, আপনি যেমন করবেন আপনি তেমন ফল পাবেন, আপনাকে ঠেকাবার ক্ষমতা কারো কি নাই। এটা আল্লাহর কতগুলো এমনি বিধান আছে, এটা অটো বিধান কয়, এটাকে অটোমেটিক আপনিও পাবেন, যেমন করবেন তেমন পাবেন, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? ওয়াতার রাজুলু ইমরাতা ওয়াক্কা উম্মা, বউর একেবারে আকাশে উঠাই দিছে, মায়ের কথা শুনে না, মাকে বলছে যা তো বাড়ি চলে যা, আমি আর পারবো না, আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এদের টাকা পয়সা অনেক, তোমার টাকা দিতে পারবো না। কোনোদিন কোনো মা কোনো বাবাকে কি সন্তান এই কথা বলছে যে আমি তোমাকে টাকা দিতে পারবো না? নিজের গায়ের চামড়া বিক্রি করার মতো যদি হতো, তাহলে এটা দিয়ে হলেও ছেলেকে ইউনিভার্সিটি পড়ায় আনতো, কি বলেন ঠিক না? তাকে অক্সফোর্ড পড়ায় নিয়ে আসতো,
তাকে ক্যামব্রিজ পড়াই নিয়ে আসতো, তাকে ম্যানচেস্টার পড়াই নিয়ে আসতো, কি বলেন ঠিক না, হার্ভার্ড ইউনিভার্সিটি পড়াই নিয়ে আসতো। মা বাবা এত উদার, দেখেন না ট্রাফিক কেমনে পাশার মধ্যে লাঠি মারে, রিক্সাওয়ালা একটু এদিক সেদিক করলে ঠাস করে দেয় মেয়েরা, আর এক পিটানে করে কান্না উঠে। জীবনে কোনোদিন নিজের বউর কাছে যাইয়া পাশাটা দেখায় নাই যে দেখ এমন ভাবে পিটাইছে আমাকে, কথা কর না। জীবনে কোনোদিন দেখাইলো না কাপড় উঠাইয়া যে আজকে আমি ট্রাফিকের মাইর খাইছি। সারাদিন পরিশ্রম করার পরে স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য সেই সুন্দর রস ওইখান থেকে মালাই নিয়ে গেছে, কি বলেন ঠিক না? রস আছে না, রস ওই যে যেখানে মিষ্টি বিক্রি হয় ওই রস, ওখান থেকে মালাই নিয়ে গেছে, তার মানে রসমালাই, কতক্ষণ না। কি সুন্দর হাসি, বাচ্চাটা যেন হাসি ফোটে, কিন্তু জীবনে কোনোদিন কাপড়টা জাগাইয়া উঠাইয়া নিজের সন্তানকে দেখায় নাই যে বাবা আজকের এই মিষ্টির টাকাটা আনতে গিয়ে এই পুলিশের পিটান খাইছি, কথা কন। সেই বাবার পরিশ্রমের শেষ নাই। অতএব এই বাবা এই মা দুনিয়া থেকে বিদায় নিলে আমার উপরে তার অনেক দায়িত্ব। মারা গেলে পরে জীবিত অবস্থায় যেমন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা এই পর্যন্ত এইটা খুব কইতে রাজি, কিন্তু এর আগে যে কি আছে এইটা কোনোদিন চিন্তা করি না। এর আগে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়, বাবা বৃদ্ধ হইছেন বুঝবেন কেমনে? দাড়ি পাকছে, চুল পাকছে, কি বলেন ঠিক না? চাকরি গেছে নাই, এখন আর রিক্সা চালাইতে পারে না, টেম্পু চালাইতে জানে না, চালাইতে পারে না, সিএনজি চালাইতে জানে না, চালাইলে সিএনজি যায় আরেক দিক, বাপ যায় আরেক দিক, কথা কর না। এই বাপেরে আপনি কি করবেন? এখনো কি আপনার জন্য রাস্তায় পাঠাবেন? আমরা মাঝে মধ্যে কোনো রিক্সাওয়ালা যখন দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ রিক্সাওয়ালা হয় তখন লজ্জায় উঠি না, তারপরও উঠি কেন? যে লোকটার রিক্সায় সহজে কেউ উঠতে চাবে না, যেহেতু বুড়া মানুষ টানতে পারবে না, যাতে দুইটা পয়সা পায়। রিক্সায় উঠার পরে তখন ওই বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করি যে বাবা তোমার ঘরে কি সন্তান নাই? কথা কর না। তোমার ঘরে কি কোনো যুবক সন্তান নাই? তখন বাবা গামছা দিয়ে চোখের পানি মুছে মুছে বলে আমি 5টি সন্তানের পিতা, আমার ছেলেরা বড় হয়েছে, বউ নিয়ে যার যার সংসারে, আমার দিকে তাকায় না, আমার স্ত্রীর দিকে, ওদের মায়ের দিকে তাকায় না, আছে না? এই গজবগুলোর কারণে তো করোনা ভাইরাস আসছে, এটা আসছে, এটা করুণা করতেছে। এখন এই করোনা ভাইরাস এসে করুণা করতেছে, মায়া করতেছে, এখন ধরছে এমন ভাবে এখন সারাইতে পারতেছে না, কথা কর না। 9 মাস হয়ে গেল, 9 মাস। এটা এমনি আসছে মুসা আলাইহিস সালামের যুগে। মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বললেন যে দেখো যা করছো করছো, গালে এখন এই যে এইটা দিয়া উপরে তুর পাহাড় তাও সরাই দিছি, কাজে আল্লাহ তোমাদের উপরে মহা গোসা হয়ে গেছেন। এই গোসার হাত থেকে বাঁচার জন্য একটাই পথ, সেটা হলো যে তোমরা এই বাইতুল মুকাদ্দাস অথবা আরিহা এই গ্রামের মধ্যে তোমরা আবার ফিরে যাও। আল্লাহ তোমাদেরকে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন, সুবহানাল্লাহ। খালি 2টা কাজ করবা। কয়টা? 2টা। একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা হলো মুখে উচ্চারণ। একটা হলো ওয়াদখুলুল বাবা সুজদা, তোমরা সিজদা করে, তার মানে মাথা মাটিতে লাগাইতে হবে তা না, নত শিরে গ্রামের মধ্যে ঢুকবে। যে কসুয়া একটা গ্রাম না, উত্তর মোলায়েম একটা কি গ্রাম, তো কথা কন। তাহলে এই গ্রামটার একটা এরিয়া আছে কিনা, এখানকার আলাদা মেম্বার নাই, উত্তর মোলায়েমের লোক এসে এই মেম্বারকে ভোট দিতে পারবে? পারবে না, ওটা তো আলাদা, কথা কন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল ক্বারিয়াতা সুজদা, আল্লাহ বলছেন এই গ্রামের মধ্যে তোমরা ঢুকবে, মাথাটা খালি নিচু করবা,
একটু নিচু করবা, আল্লাহ বলছেন আমি মাফ করে দিব। কিচ্ছু না, খালি গ্রামে ঢুকবা, কে না হাঁটে, সবাই তো হাঁটে, গ্রামের মধ্যে ঢুকবা পায়ে হেঁটে, কিন্তু মাথাটা একটু কি করবা, নিচু করবে। এটা খুব কষ্টের কাজ, কথা কর। আল্লাহ বলছেন যখন মাথাটা নিচু করবে, ওই এরিয়ার মধ্যে যখন ওই এক গ্রাম থেকে আরেক গ্রামের এরিয়ার মধ্যে যখন ঢুকবে, তখন ওয়াকুলু হেত্তাতান, হেত্তাতান বলবা। হেত্তাতান মানে আল্লাহ মাফ চাই। কি চাই? মাফ চাইলে কি খুব কথার ট্যাক্স দিতে হবে? আপনার সারা জীবন কথা কইছেন, কোনদিন ট্যাক্স নেওয়ার জন্য আসছে কেউ যে এত কথা কইছো কেন, ট্যাক্স দাও? কথা কর। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন তোমাদেরকে, মুসা নবী বলে দেন তার কওমকে আমি ক্ষমা করব দুইটা কারণে। একটা হচ্ছে যদি তারা মাথা নত করে গ্রামে ঢুকে, নত শিরে, আর মুখে যদি বলে আমি মাফ চাই। হযরত মুসা কত সহজ শর্ত, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় কত সহজ শর্তে। কথা কর না, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ বলেন কিছু কিছু বিষয় এমন আছে যে আমি বান্দার গুনাহ মাফের জন্য অটো সিস্টেম করে রাখছি। ভালো কাজ করবে গুনাহ মাফ হবে। আজকে আপনারা এখানে ভালো কাজে আসছেন না? একজন মায়ের মাগফিরাতের জন্য আপনারা আসছেন, তাতে উনি কি একা মাফ পাবেন? আপনার মাও মাফ পেয়ে যাবে, আপনার মা বাবাও কি মাফ পেয়ে যাবে, আপনার বংশের যারা আছে তারাও কি মাফ পেয়ে যাবে। এটা একার জন্য না। এই জন্য আমি থ্যাঙ্কস দিচ্ছি যারা এই আয়োজন করেছেন, এই ভালো কাজটুকু যারা করেছেন, এগুলো করে যাবেন। ওই ফতুয়াবাজরা ফতুয়া দিবে, কতক্ষণ না। এই যে আমি একটা বাংলা কথা কই, হাতি চলেগা আর কুত্তা ভুকেগা। কথা বুঝেন? হাতি চলতেই থাকবে আর কুত্তা কি, ওর কাম হচ্ছে ভুকা, ও ভুকবেই শুধু। কথা বুঝে? হাতি চলেগা আর কুত্তা ভুকেগা। কুত্তার কাজই হচ্ছে ও গেউ গেউ করবে। কাজী কুত্তার দিকে যদি তাকায়, হাতির ইজ্জত থাকে না। এই জন্য আমরা কখনো এদের কথায় কোনোদিন আমরা ফিরে তাকাবো না। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে যে মাসলাক, যে নিয়ম দিয়ে গেছেন, সারসিনা দরবারের পীর সাহেব যে নিয়মে আমাদেরকে তালিম দিয়েছেন, সবের গোড়াই তো সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যার সম্পর্ক আওলাদে রসুল, যার সম্পর্ক প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেছেন কথা? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের মা আর বাবা, এরা যত বড়ই বৃদ্ধ হোক না কেন, আপনার এই বৃদ্ধ বয়সের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন শরীরে দৌড়াবার শক্তি, তারপরও কত কষ্ট করে আপনার আমার জন্য শিক্ষা দীক্ষা কোনোটাতেই ত্রুটি করে নেই। শীতের পোশাক কিনে দিছে, গরমের পোশাক কিনে দিছে, কতক্ষণ না, ভালো খাওয়া, ভালো থাকা, বাড়িটা করে দিছে। খুব কম সন্তান আছে যে নিজে একেবারে হতদরিদ্র হয়ে কিছুই নাই আর সে একটা বাড়ি করে ফেলছে। না, বাপের জমি, বাপের জায়গা, কতক্ষণ না, ওটা আমার নামে ট্রান্সফার হয়ে আসছে, ওইটাই হারাহারি করে ভাইরা ভাগ করে বাড়ি করছে, কতক্ষণ না। আমাদেরটাতে আমাদের সন্তানরা যেমন, তাদের সন্তানরা এরকম ভাগ করে। কাজে এই ঋণ আপনার আমার পরিশোধ করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, বুড়া হয়ে গেলে মা বাবা করে উঠতো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবসময় মা বাবার সাথে নরম থাকবে, সফট থাকবে, মা বাবার সাথে সবসময় নরমিলা আচরণ করবে, সদাচরণ করবে, ভালো ভালো খাবার দিবে, ভালোভাবে তোমাকে যেমন ভালো মিষ্টিটা খাওয়াইছে, রসমালাই খাওয়াইছে, ভালো খাবারটা মুরগার রান খাওয়াইছে, কোয়েল পাখির ডিম খাওয়াইছে, তুমিও এই বয়সে তাকে ঠিক সেইভাবে আদর করো। সুবহানাল্লাহ। আর হাত দুখানা দিয়ে দোয়া করো। একদিন তোমার জন্য তার হাত, তার গাল ভিজে গেছে, দোয়া করতে করতে তোমার জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে মা বাবা কত কিছু তোমার জন্য প্রার্থনা করেছে। তোমার শান্তিটা তোমার মা বাবা সব সময় চাইছে, কথা কর। আর সেই মা আর বাবা, একটা বউ আসছে ঘরে, পরমা সুন্দরী, আসার পরে যা কয় তাই। উনি হয়ে গেছেন একেবারে রাষ্ট্রপ্রধান, উনি যা হুকুম করে বেটা তাই চলে। যে বেটা তো বেটা না, এটা তো বেড়া, কতক্ষণ না, এটা বেটা না, এটা কি, এটা বেড়া। বেড়া বুঝেন? বেড়া হইল ওই যে রাস্তার মাঝখানে রাত 12টার মধ্যে চুপ করে বসে থাকে, মনে করে আমি সার্জেন হয়ে বসে আছি, গাড়ি আমার কিছু করবে না, আর গাড়ি দেয় ডলা। বেড়া মানে নিজের হুঁশ নাই। বেড়া ওইটারে কয় যার নিজের কি নাই, হুঁশ নাই। কথা বুঝতেছেন? ঘরের বউ যদি আপনি ভেড়া বানায়, তোর কাম শেষ।
আর কিছু থাকবে না, আপনার সব যাবে, মান ইজ্জত আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে স্ত্রীকে মাইনাস করা যাবে না। স্ত্রী হলেন এমন, যদি সত্যিকার খায়রুল মারআতি ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, উত্তম নারী সেই যার দিকে তাকালে তার স্বামীটার কলিজাটা শান্ত হয়ে যাবে। ওই যে 12 ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা কাজ করছে, ওই কষ্টটা মনে থাকবে না। এই জন্য কি করতে হবে? এই জন্য ঘরের বউকে করতে হবে যে স্বামী আসার আগে, বেলা ডুবার আগে যেন বিছানাটা সুন্দর করে সাজায় রাখে। কতক্ষণ না, অনেক বউ আছে একে আউলা ঝাউলা, আউলা ঝাউলা বুঝলেন, তবে চুল ঠিক নাই, মাথা ঠিক নেই। কে বলছে আপনাকে কসমেটিক ব্যবহার করবেন না? স্বামীর কাছে পয়সা নেন, আস্তে করে তার পকেট থেকে বলেন টাকা দাও, কি করবো? আমি লাগাবো। কতক্ষণ না, আমি এখানে দিব, কতক্ষণ না, তার মানে কসমেটিক আমি প্রসাধনী ব্যবহার করব, কতক্ষণ ফেয়ার এন্ড লাভলি অমুক তমুক এগুলো দিব, দিয়ে তোমার জন্য সেজে থাকবো, আমি তোমার স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী আপনি তারে খুশি করবেন, দেখবেন 24 ঘন্টা সার্ভিস পাবেন। আর খুশি করবেন না, খবর আছে, কতক্ষণ না একেবারে জীবন অশান্তি হয়ে যাবে। লাইফ পার্টনার তো অর্ধেকটা তো আল্লাহ তারে দিয়ে দিছে, কতক্ষণ না। এই বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কি বলেন, ঠিক কিনা? কাজে ওই মা আর বাবা দুজনের মাধ্যমে জগতের মধ্যে আমরা এসেছি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, সন্তান তোমার মা বাবার জন্য 2 বাহু প্রশস্ত করে দাও, খালি সেজদাটা বাদ দিয়া যা চাবে সব দিয়ে দাও। একজনে কামাই অর্জন করে, একটা যুবক ভালো চাকরি করে, ছেলে মেয়ে আছে, সে তার মা বাবাকে এসে বলছে যে দেখ বাবা, আমি আর তোমাদেরকে পালন করতে পারবো না। কয় কেন? কয় তোমার বৌমা, তোমার নাতি, এদের স্কুলের ফিস, এদের বেতন, কতক্ষণ না, এগুলো সব দিতে দিতে আমি শেষ, তোমাদেরকে আর পালতে পারবো না। মা বাবা বলছে না, কেন? তোমার যখন লেখাপড়ার দরকার ছিল তখন তো আমরা কথা বলি নাই, আজকে বলতেছো কেন? যাও, নবীজি কি বলে, নবী যদি বলে আমাদেরকে বাদ দিতে, তার তোমার একটা পয়সাও নাই, দরকার নাই আমাদের। নবীজির কাছে গিয়ে যুবক গিয়ে বলছে যে হুজুর, আমি কষ্ট করে সারাদিন কাজ করি, আমি এই আয় উপার্জন করি, আমার ছেলে মেয়ে স্ত্রী এদের চাহিদা আমি পূরণ করতে পারি না, তার উপরে আবার মাথার উপরে আসছে আমার মা বাবা। এখন মা বাবাকে আমি বাদ দিতে চাই, আমি এখন কি করব? মা বাবাকে বাদ দিলে কি কোনো অসুবিধা আছে? নবীজি বলেন অসুবিধা মানে আনতা ওয়া জাওজুকা, কতক্ষণ না, আয় ওয়া জাওজাতুকা ওয়া আওলাদুকা ওয়া মালুকা লিআবওয়াইকা, তুমি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ সব মা বাবার জন্য, কোনো মাইনাস নাই, বরং জীবনের সাথে প্লাস রাখতে হবে মা বাবাকে। মা বাবাকে কখনো কোথাও দূরে সরে দেওয়া যাবে না। বউ অসুস্থ হলে ঢাকা অ্যাপোলো স্কয়ার হাসপাতাল, কতক্ষণ না, সিঙ্গাপুর, ওই ব্যাংকক, চেন্নাই, বেল্লোর, ওই বাঙ্গালোর, মাইনপুর হাসপাতাল, হায়দ্রাবাদ। আর মা বাবা অসুস্থ হলে কোনো খবরই নাই, কুক কুক করে কাশতেছে, কতক্ষণ না। কতদিন থেকে মায়ের পেটে ব্যথা, একদিনও সে ডাক্তার দেখালো না। আর বউ একটু হলেই চেন্নাই। কথা বুঝতে পারছেন? খবরদার, তোমার জীবনে সবাইকে গুরুত্ব দিতে হবে তার তার অবস্থা, যার যার অবস্থান সেখান থেকে। কি বলেন, ঠিক কিনা? স্ত্রী স্ত্রী জায়গা থেকে সেবা পাবে, মা বাবা মা বাবার জায়গা থেকে কি পাবে? সেবা পাবে। কাউকে থেকে কাউকে তুমি বঞ্চিত করতে পারবে না, কারো কারণে কাউকে বঞ্চিত করার কোনো অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরআন বলে দিয়েছে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াখফিজ লাকুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার 2 বাহু প্রশস্ত করবে দয়াদ্র হৃদয়ে। বিরহমা মিনার রাহমা মানে তুমি মা বাবার সাথে খবরদার রাগ করবে না। অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সাথে রাগ হয়, চোখ এত বড় করে, গরম হয়ে যায়। ওই যে ঝুরি পড়ে গেছে কয়বার? 3 বার। জোরে কর না, 3 বার। ঝুরি পড়ে গেছে কি? 3 বার। 3 বারই বাস টেম্পারেচার বেড়ে গেছে, কতক্ষণ না, গরম হয়ে গেছে হেডকোয়ার্টার।
মাথার মগজ কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। তুমি কি শুরু করছো? খালি বারবার ফেলে দিতেছো। বাবা বলতেছে 3 বার পড়ে গেল হাত থেকে, এতেই তুমি আমাকে ধমক দিতেছো। আর এই পাহাড়ের উপরে একদিন তুমি আমার ছোট্ট একটা টেনিস বল নিয়ে এসেছো, কতবার যে তুমি ফেলে দিছো, আর কতবার যে কুড়াই তোমার হাতে এনে দিছি, আমি তো বিরক্ত হই নাই। কাজে মা বাবার জন্য কি কোনো বিরক্ত হওয়া যাবে? না। বন্ধুরা আমার, ছোট ছোট এখানে, এই ছোট বাচ্চা আমার দিকে তাকাও। অতএব ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার 2 বাহু তুমি প্রশস্ত করে দাও। টাকা নাই, পয়সা নাই, তোমার ঘরে আয় উপার্জন নাই, তারপরও তুমি হাত দুখানা দিয়ে আল্লাহর কাছে বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবার উপর দয়া করো। আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না। সব সময় তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, না হলে রিজিক কমে যাবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, গজব আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর সকল নেয়ামতকে আল্লাহ তাআলা তুলে নেবেন। এই জন্য কোনো অবস্থাতেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। অতএব সম্মানিত সুধী, আপনারা এই বিষয়গুলো, এই দীর্ঘ সময় পর্যন্ত আমি কথা বললাম, আমার এই কথাগুলো এই কারণে আপনাদের সামনে বলতে হলো, আজকের এই কথাগুলোর চর্চা আমরা বলি না, আমরা এই কথাগুলোর চর্চা করি না। খবরদার কারো দ্বারা কারো মা বাবা যেন কষ্ট না পায়, এবং কোনো অবস্থায় যেন মা বাবা দুঃখ না পান, এই সব বিষয়গুলো সবসময় কি থাকতে হবে, মনে রাখতে হবে। ভালো থাকবে।